করেছেন। আল্লাহ তার চাহাতকে চাইলেন যে জাহির করব, যখনই চাহাতকে জাহির করার ইরাদা করলেন সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ তৈরি হয়ে গেল। মিনিট নেই, সাল নেই, মাস নেই, সেকেন্ড নেই, কিছুই নেই, সব বাকি আছে, শুধু আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আছে একবার জোরে বলো। কিছুই তৈরি হয়নি, কে কে? আল্লাহ আর আল্লাহ রাসূল, একবার জোরে বলো। বুঝতে ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে, এজন্য আমার আল্লাহ পাক সকলের আগে হুজুর পাককে আমার আল্লাহ তৈরি করেছেন। হুজুরের মালিক হচ্ছেন আল্লাহ, হুজুরের মালিক হচ্ছেন আল্লাহ, হুজুরকে তৈরি করেছেন আল্লাহ, হুজুরকে ইজ্জত দিয়েছেন আল্লাহ, হুজুরকে সম্মান দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রব, আমার রাসূলের রব, হাবিবুল্লাহর রব, তাহা ইয়াসিনের রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে তৈরি করলেন, হাবিবুল্লাহকে তৈরি করলেন, হাবিবুল্লাহকে তৈরি করে হুজুরকে আল্লাহর পরেই মাকাম দিয়ে দিলেন, হুজুরকে আল্লাহর পরেই করে দিলেন। যেমন আপনারা কালেমা শরীফে দেখেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি টাকা বলেন তাড়াতাড়ি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে ভেঙে ভেঙে যদি বলেন লা ইলাহা ইল্লা আল্লাহ, এখানে আছে আল্লাহ, আল্লাহ আছে, তারপরে কালেমা পড়েন, তারপরে দেখবেন মুহাম্মদ, তারপরে রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ, তারপরে মুহাম্মদ, আল্লাহর পরে যেমন কালেমায় দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, হাকিকাতেও আল্লাহর পরে নবী, ইজ্জতে আল্লাহর পরে নবী, সম্মানে আল্লাহর পরে নবী, মাকামে আল্লাহর পরে নবী, রুতবাতে আল্লাহর পরে নবী, জ্ঞানেতে আল্লাহর পরে নবী, হাইসিয়াত আল্লাহর পরে নবী। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ একা ছিলেন, তার চাহাতকে তিনি চাইলেন জাহির করব, যখন ইরাদা করলেন, কুন বললেন, পর্দা উঠে গেল, হাবিবুল্লাহ জাহির হয়ে গেল। হুজুর পাক দুনিয়ায় আল্লাহ পাক জাহির করে দিলেন, হুজুরকে আল্লাহ সৃষ্টি করলেন করে আপনার কষ্ট হচ্ছে, তোমার ঘাম এসছে আস্তে আস্তে। হুজুরকে আল্লাহ তৈরি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন। কালেমা পড়তে পড়তে আরেকটা কথা মনে পড়ে গেল, বলবো? সব দুনিয়ার নেতাদের গার্ড আছে না নেই? দুনিয়ার নেতাদের গান্ধীর বাড়ির সামনে পিছনে সব গার্ড থাকে না? আল্লাহ কালেমায় কি আমরা বলতে দেখেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, বাস। তারপরে মুহাম্মদ রাসূল আল্লাহ, এদিকেও আল্লাহ, এদিকেও আল্লাহ, মাঝখানে মুহাম্মদুর রাসূল। হাকিকাত দুনিয়ার কেউ কোনোদিন জানতেই পারবে না। হুজুর পাক হাকিকাত দুনিয়ার কেউ কোনোদিন জানে না। হুজুর পাক বলেছেন, আবু বকর, আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা পৃথিবীর জ্ঞানীকে ডেকে নিয়ে আসে, সারা পৃথিবীর সব বড় জ্ঞানী ডেকে নিয়ে এসে, পূর্ণিমা এখন তো চাঁদ বড় হয়ে আসতে আসমানের তলায় খোলা পাত্রতে পানি দিয়ে দেবেন, বড় একটা পাত্রের ভেতরে করে পানি দিয়ে দেবেন, গামলায় পানি দেবেন, দিয়ে সারা পৃথিবীর স্কলারকে দেখেন যে পানিতে কি দেখা যাচ্ছে, কি বলবে? কি বলবে? একটা চাঁদ না, ওটা কি চাঁদ? কিন্তু সারা পৃথিবী সবাই কি বলবে, কি দেখা যাচ্ছে? কিন্তু ওটা কি চাঁদ? চাঁদ তো আসমান, যেমন এটাকে দেখছে চাঁদ, সবাই বলছে চাঁদ চাঁদ চাঁদ, আসলে হাকিকাতে এটা চাঁদ না, চাঁদ ওটা, এটা চাঁদ নয়। সবাই বলছে নবী নবী নবী,
ওটা হুজুরের হাকিকাত নয়। হুজুরের হাকিকাত কেবলমাত্র আমার আল্লাহ জানে। হুজুর পাক সাল্লাল্লাহু হাকিকাত এখানে আমার আল্লাহ জানে। মুসলমান ছেলেরাও, এই এরা মানে আমার আল্লাহ হুজুরকে সকলের আগে তৈরি করলেন, তার ওয়াক্তের উপরে হুজুর পাককে রহমত দান করে দিলেন। ফেরেশতাদের জন্য হুজুরকে রহমত করে ফেললেন, আসমানের জন্য হুজুরকে রহমত করলেন, কালামের জন্য হুজুরকে রহমত করলেন, জাহান্নামীদের জন্য হুজুরকে রহমত করলেন, কিয়ামতের জন্য হুজুরকে রহমত করলেন, আখিরাতের জন্য হুজুরকে রহমত করলেন, জাহিলির জন্য হুজুরকে রহমত করলেন, বাতিলের জন্য হুজুরকে রহমত করলেন, আমাদের জন্য হুজুরকে রহমত করলেন, ছেলেদের জন্য হুজুরকে রহমত করলেন, পাখিদের জন্য, পরিন্দের জন্য, ছেলেদের জন্য, জানোয়ারের জন্য, হাইওয়ানের জন্য, শুধু মুসলমান নয়, হিন্দু, কাফের, মুনাফিকদের জন্য আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন বানিয়ে দিলেন। যেমন আল্লাহ পাকের রহমত প্রতিটা শায়ের উপরে আছে, হুজুর পাকের রহমত প্রতিটা শায়ের উপরে আছে। আল্লাহ যেমন সবার রব, হুজুর সবার রহমত, সবার উপরে যেমন আল্লাহ রহমত চলছে, সবার উপরে হুজুরের রহমত চলছে। আমার কথা, আমার দাদার কথা, দাদা হুজুরের কথা, এই তো আল্লাহ পাকের কুরআন শরীফের কথা। আল্লাহ নিজে বলেছে রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ চালাও এর বিরুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু এই রকম ভাবে আমার আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিলেন, তিনার মার্তবা বড় করে দিলেন। আর আস্তে আস্তে আমার আল্লাহ পাক তৈরি করতে আরম্ভ করলেন, জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, পাহাড় তৈরি করলেন, পর্বত তৈরি করলেন। হুজুর পাক নূরের শাখারে আমার আল্লাহ পাক হুজুরকে রেখেছেন। তারপর আমার আল্লাহ পাক জিন তৈরি করলেন, মালায়েকা তৈরি করলেন, ইরাদা করলেন এমন একটা মাখলুকাত বানাতে চান যারাকে আমি আল্লাহ পাকে রহিম বলে, রহমান বলে, গফুর বলে, গফফার বলে, খালিক বলে, মাবুদ বলে, কাদের বলে, সত্তার বলে, আল্লাহ বলে আল্লাহ ইরাদা করলেন আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আদম সাফিউল্লাহকে তৈরি করে আদম সাফিউল্লাহর মধ্যে রূহ আল্লাহ দান করলেন। রূহ ছিটকে বেরিয়ে চলে আসে, আবার দান করলেন, আবার ছিটকে বেরিয়ে চলে আসে, আবার দান করলেন, আবার ছিটকে বেরিয়ে চলে আসে। আবার আল্লাহ বললেন এ রূহ কেন বারবার তুই বেরিয়ে চলে আসছো? ওই সময় রূহ বলতে আরম্ভ করে ভিতরে কি করে থাকবো, ভিতরে কি করে থাকবো, ওখানে আমি কি করে যাবো? আমি তো আল্লাহর নৈকট্যে ছিলাম, আমি তো আপনার নৈকট্যে ছিলাম, আপনারা যাই হাসিল করতাম, ওই অন্ধকারের ভিতরে কি করে যাবো? আমার আল্লাহ পাক হুজুরের নূরকে নিয়ে আর আদম সাফিউল্লাহর পেছানিতে দিয়ে এবার রূহকে যখন ফুঁকে দিলেন, রূহকে আল্লাহ বললেন উপর দিকে তাকাও। রূহ যখন উপর দিকে তাকায় রাসূলুল্লাহ নূরের আশিক হয়ে আদম সাফিউল্লাহর জন্য হাবিবুল্লাহ রহমত হয়ে গেলেন। রূহ আদম সাফিউল্লাহর মধ্যে আমার আল্লাহ পাক ইস্তেকামাত দান করে দিলেন। হুজুরের দিলের মধ্যে ইস্তেকামাত হলো, হুজুরের রূহ আদম সাফিউল্লাহর মধ্যে বসেছে। জমিনে অনেক কথা ছেড়ে দিচ্ছি, অনেক কথা আমি যেটা বলতে যাচ্ছি এখনো শুরু হয়নি। আদম সাফিউল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নামালেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামালেন। আদম সাফিউল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে 350 থেকে 400 বছর তওবা করে তওবা। একদিন হুজুরের মনে পড়ে গেছে রাহমাতাল লিল আলামিনের কথা। আল্লাহকে বলে আল্লাহ আমাদের ফারুক থেকে পড়ে হাদিস করে বলতেছে আল্লাহ পাক মুহাম্মদ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আমাকে maaf করে দেন। হুজুর বলেন তুমি নাম, হুজুর যখন বলেছেন আল্লাহ বলেন তুমি নাম জানলে কি করে? আল্লাহ পয়দা হই আসমানের দিকে তাকিয়েছিলাম দেখি আপনার নামের সাথে নাম লেখা আছে, তখনই ভেবে নিয়েছিলাম যে এটা আপনার সবচেয়ে প্রিয়। কিছুই তৈরি হয়, আদম তৈরি হচ্ছে তার আগেও মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেন। আল্লাহ বলেন ঠিক আছে তুমি এমন এক ওসিলা দিয়েছো আমি আর তোমাকে ফিরাবো না, যাও আদম আমার হাবিবের খাতিরে তোমাকে মাফ করে দিলাম। আদম সাফিউল্লাহর জন্য রহমত
মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে দম্পতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমানের ছেলেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুরের নূর মুনতাকিল হতে আরম্ভ করলো। হুজুরের নূর মুনতাকিল হতে হতে যার কাছে নূর যায় আল্লাহ তাকে সেরা বানিয়ে দেয়, যার কাছে নূর যায় আল্লাহ তাকে সরকারি দান করে, যার কাছে নূর যায় আমার আল্লাহ পাক তাকে আমার আল্লাহ জমিন আসমানের উচ্চতর বানিয়ে দেয়। এর নূর মুনতাকিল নূর যেতে যেতে কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিবের কাছে গেল। আমার আল্লাহ কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিবকে আল্লাহ সরকারি দান করে দিলেন। ওই নূর যখন মুনতাকিল হয়ে আব্দুল্লাহ হুজুরের কাছে গেল, আব্দুল্লাহ হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে ওই নূর হুজুর পাক সাল্লাল্লাহু আব্দুল্লাহ হুজুরের পেশানিতে যখন চমকাতো, মদিনা মক্কা শরীফের মেয়েরা হুজুরের জন্য পাগল হয়ে যেত, মক্কা শরীফের ছেলেরা হুজুরের জন্য পাগল হয়ে যেত। বড় ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাচ্ছি না, শুধু একটু বলে দিয়ে যায়। ঘটনা এমন ঘটেছিল, কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব তিনি ওয়াদা করেছিলেন আল্লাহ যদি মক্কা শরীফে বৃষ্টি বর্ষণ হয় আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি করে দেব। আব্দুল্লাহ হুজুর বলেছিলেন আমি আল্লাহর জন্য জান দিয়ে দেব, আমাকে কুরবানি করে দেন। হযরত আব্দুল্লাহ হুজুরের এই যে নিজে নিজে জান দেওয়ার কুরবানির কথাটা নিজে নিজে বাপকে বলাতে আব্বা জান যখন আব্দুল্লাহ হুজুরকে কুরবানি করতে যাবে তখন গোটা মক্কা শরীফের ছেলেরা মেয়েরা জড়া হয়ে পড়েছিলেন। যদি আব্দুল্লাহ হুজুরের গর্দান কাটা হয় আমরা যুদ্ধ ঘোষণা করে দেব, আমরা জান দিয়ে দিতে রাজি আছি, আব্দুল্লাহ হুজুরের গর্দান কাটতে দিতে রাজি নয়। হুজুরের নূর যেখানে যায় সেখানে বুলন্দ বালা আল্লাহ তাদের দরজা বুলন্দ করে। হুজুর তো আল্লাহর রহমত একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই উম্মতরা ওই রাহমাতুল লিল আলামিন হুজুর পাক নূর সকালে আছে, এখনো বাসারি সকালে আসেন না, এখনো নূর সকালে আছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের সাথে আম্মা জানের বিয়ে শাদী হয়ে গেল। হযরত শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলছে যখন আব্বা জানের সাথে বিয়ে হলো আম্মা জান ঘরের মধ্যে গেলেন, আব্বা জান ঘরের মধ্যে গেলেন, আম্মা জান ঘরের মধ্যে আছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের দিকে আম্মা জান তাকিয়ে ফেললেন, হুজুর পাকের নূরে মুহাম্মদী চমকে উঠল আর সহ্য করতে পারেন না। আম্মা আমেনা তাড়াতাড়ি করে গিয়ে আব্বা আব্দুল্লাহর কপালে একটা চুমা দিয়ে দেয়। যখন চুমা দিয়ে দেয় হুজুরের গাল মুবারক ওই নূরে মুহাম্মদীতে যখনই বসা দেয় গাল দিয়ে হুজুরের নূর আম্মা জান আমেনার পেটের মধ্যে চলে যায়। ওই নূর আস্তে আস্তে বড় আরম্ভ করে কোন নারী চূড়ানো ছিল না। এ ওয়াজ আপনারা তো শুনেছেন আম্মা জান যখন হুজুরকে দুনিয়ায় তাসরিফ যখন আল্লাহ পাক দুনিয়ায় পাঠায়, যখন দুনিয়ায় হুজুর আসে কোন নারীর কানেকশন ছিল না। মুসলমানের ছেলেরা এমনি সচরাচর বাচ্চা কেমন করে পয়দা পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি বেরোয় যেটা হচ্ছে নাপাক, যে পানিটা হচ্ছে নাপাক। পাঁজরের ভিতর থেকে মেয়েদের এক ফোঁটা পানি বেরোয় যেটা হচ্ছে নাপাক। খবরদার তুমি তোমার চিন্তাধারায় তালা মারো, হুজুর পাক এইভাবে দুনিয়ায় আসেন নাই। হুজুর পাক আম্মা জানের গাল দিয়ে হুজুরের নূর পেটের মধ্যে চলে গেল। নির্দিষ্ট সময় থাকার পরেতে আমার আল্লাহ পাক আকা মাওলানা রাসূলুল্লাহ সাকাল দিয়ে হাবিবুল্লাহকে দুনিয়ার রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়ে দিলেন। হুজুর পাক চলে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়ায় চলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়ায় বসবাস করতে আরম্ভ করলেন। মিলাদ থেকে নিয়ে বিএসআর পর্যন্ত 40 বছর, আর মিলাদের নবুয়ত থেকে হুজুর পাকের পরদানিয়া পর্যন্ত কত বছর? 63 বছর। 23 বছর আর 40 বছর, কত বছর? 63 বছর হুজুর দুনিয়ায় রইলেন। উঠা বসা করে, একসাথে খাওয়া দাওয়া, উঠা বসা, বিয়ে শাদী, ছেলে পুলে। হুজুর পাক সাল্লাল্লাহু বাসার নবী আল্লাহ পাক তাকে বাসা দিয়েছেন, একদম আমাদের সাথে গুলিয়ে দিয়েছেন। এজন্যই তো বল পাইছে বুঝতে পারে না বলে রাসূলুল্লাহকে আমাদের মতন বলে ফেলে। এজন্যই তো বুঝতে পারে না বলে ওদের ওরা মনে করছে নবী পিসাব পায়খানা মুবারক পিসাব পায়খানা করে, হ্যাঁ হুজুর পাক খাওয়া দাওয়া করেন, আমরা খাওয়া দাওয়া করি, হুজুর পাক বিয়ে শাদী করেছেন, আমরা বিয়ে শাদী করি, হুজুর পাক সাল্লাল্লাহু জ্বর হয়েছে, আমাদের জ্বর হয়, হুজুরের শরীর খারাপ হয়, আমাদের শরীর খারাপ হয়, আমাদের আঘাত করলে খুন করে, হুজুর পাক আঘাত করে, হুজুর পাক পাথর ছুঁড়ে, আমরাও পাথর ছুঁড়ি। হ্যাঁ এই মনে করে এরা
বলে রাসূল আমাকে বলছেন নাউযুবিল্লাহ। ওরা জানে না যে ঘাম হুজুরের বেরোয় বাসারিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, ওই ঘাম মিশকে আমবারের খুশবু হয়। বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহ পাথর ছড়ে, আবদিয়াতের মাকামে আল্লাহ বলে আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি বলে দাও পাথর তো তুমি ছুঁড়নি, আমি আল্লাহ পাথর ছুঁড়ছি। বাশারিয়াতের মাকামে হুজুর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পায়ে হেঁটে হেঁটে হিজরত করেন, আর আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে নিয়ে সুন্নাতানা ফাকাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আল্লাহর নবীর মাঝখানে দুটো ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে যায়, কয়েক সেকেন্ডে আল্লাহ পাক অতিক্রম করিয়ে নিয়ে যান। হুজুর মক্কা থেকে মদিনা শরীফে যায়, সে রাসূলুল্লাহ তো জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে আরো আগে মাকা পর্যন্ত ফাকাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকাম পর্যন্ত হুজুরের মিরাজ হয় একবার চলে। এই কম আকেলগুলো জানে না শরিয়াতের মাকামে হুজুর পাক মুবারক বিশ্বাস করেন, দুনিয়ায় বিশ্বাস করেন, মুবারক বিশ্বাস ফরমান। আবদিয়াতের মাকামে ওই বিশ্বাস থেকে দেশকে আমদানের খুশবু বেরোয়। আর বারাকা যদি বারাকা যখন পান করে নেন, বারাকা পান করার সঙ্গে সঙ্গে ওই পিশাব মুবারক খাওয়ার জন্য রাসূলুল্লাহ বলে যাও তোমার জন্য জাহান্নামের আগুন ছুঁয়ে আল্লাহ হারাম করে দিয়েছে। লোকেরা যখন জিজ্ঞাসা করে বারাকা কেমন খেলে, পিশাব কেমন মজা, বলে কি বলবো, যার খুশবুর জবাব নেই, যার টেস্টের জবাব নেই। এরকম টেস্ট করা শরবত, এরকম খুশবুদার জিনিস আমি কোনোদিন পাই না। চলে বলে নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহুম্মা इल्तिजा है या नबी आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। हम बीबी जस्मे करम सदका नवासों का हुजूर, हम बीबी जस्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आसिफ कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आसिफ कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में,
दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है कर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है कर गुजरे ख्याले यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कुछ लिया जी को भी अपने इश्क की खैरात दे, कुछ लिया जी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस तो थोड़े সবাই তো ফটো তোলে এখন বেচারি আমি সবাই তো তোলে আর বেচারি আমি একাই করি মনে করছে যে মনে ফটো তোলে না মানে হিন্দুই ফল আগে দেখাবো ক্যামেরাকে দেখাবো, ক্যামেরাকে দেখালে ওই 1 লাখ লোক যাকে দেখাচ্ছি আমার আল্লাহ দেখছে, আল্লাহ চাইছে রাসূলুল্লাহ দেখছে। কথা ঠিক না বেশি যাকে দেখাচ্ছি আমার আল্লাহ দেখছে আর আল্লাহ চাইছে রাসূলুল্লাহ দেখছে। আল্লাহ দেখেন বাস আর কাউকে দেখাবার দরকার কি হবে কি মনে করছে যে জুনায়েদের জন্য এইসব জিনিস বসে আছে জুনায়েদ ধ্বংস হয়েছে, জুনায়েদ শেষ হয়েছে, কথাও শেষ হয়েছে। যাই হোক দু এক কথা বলছি শুনে আমল করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক 63 বছরের জীবন ছিলেন। হুজুর 63 বছরে দুনিয়াতে জাহিলি অবস্থায় ছিলেন। যখন জাহিলি অবস্থায় ছিলেন আল্লাহ পাক তাকে যে জাহিলি অবস্থায় রেখেছিলেন সাহাবারা একটা শের আছে উর্দুতে যে শেরে বলছেন যে তুমি নবীকে কি চিনছে দুনিয়াদার কবি না বলছে শেরে বলছে যে দুনিয়াদার কবি না তুমি কি নবীকে চিনছে? নবীকে যারা চিনত তারা মদিনায় শুয়ে আছে, মানে রাসূলুল্লাহ সাহাবারা নবী চিনত। আমি দুনিয়াদার কবি না, আমি কি নবী চিনছি? কথা ঠিক না ঠিক দুনিয়াদার কবি না, আমরা কি নবী চিনছি? নবী যিনারা চিনতেন রাসূলুল্লাহ সাহাবাদের থেকে বেশি নবী কেউ চেনে? সাহাবাদের থেকে বেশি নবী চেনে? তারা জানতো যে আল্লাহ পাকের রহমত হুজুর পাক রাহমাতুল আলামিন। খুব ভালো করে বোঝে
রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলেন আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সেই রহমত যে রহমতের রাহমাতুল লিল আলামিন আল্লাহ সকলের আগে করেছে সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় চলে এলেন চলে আসার পরেতে আমার আল্লাহ পাক সাহাবা হুজুরদের ঘরে তাদের দিলকে আল্লাহ পাক দেখেছেন সচ্চা দিল পেয়েছেন হাবিবুল্লাহর গোলামিতে আল্লাহ লাগিয়ে দিয়েছে সকলে ঘটনা জানেন আবু বকর সিদ্দিক কারে সুরের ভিতরে সাপের ছোবল খেয়েছে হুজুর পাককে ঘুম থেকে তোলেন না সাপের ছোবল সহ্য করেছে হুজুর পাককে ঘুম থেকে তোলেন না সকলে জানেন হযরত ওমর ফারুক হুজুর তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য জান কুরবান করে দিয়েছে আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথাটা কেটে রাসূলুল্লাহর কদমে কুরবান করেছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তিনিও হুজুর পাকের দরবারে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যেদিন বলবে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের বেটা আব্দুল্লাহ